হুম। রেডি। আচ্ছা ভাই, এই যে আমার এমনি যে ওষুধ খেয়েছেন, আপনি কোনো উপকার পাইছেন বুঝেন? আপনার ওষুধটা খাইয়া আমি একটা উপকার পাইছি। আমার 30 বছরের আগে থেকে আমি একটা সেবন করতাম, মানে গাঁজা খাইতাম। তবে এটার দিক দিয়ে আমি 1 সপ্তাহ ধরে, আজকে 8-10 দিন ধরে আমি এটা থেকে বিরতি আছি। এই একটা উপকার পাইছি। আর হ্যাঁ, শরীরের দিক দিয়া তাই কি খাইতে মনে হচ্ছে না? না, এটা খাইতে মনে হচ্ছে না, কোনো ইচ্ছা হয় না, এর কথা প্রতি নাকি? কোনো নাই। তাইলে যে কয়জন আছে আপনারা সঙ্গী সাথী ব্যক্তির একটা করে অর্ডার কোহাইন যে আল্লাহর রহমত করবো। আমি আর 30 বছর কলেজ ধরে এই জিনিসটা সেবন করতাম। আজ থেকে আরো মনে হয় যে 28-30 বছর আগে থেকে সেবন করে আইতাম। আবার পর থেকে যে 8-10 দিন ধরে আপনার কাছে ওষুধটা খাওয়ার পর থেকে আমার এই জিনিসটার প্রতি কোনো ভক্তি নাই। এটা সত্য কথা কইতেছো না? একদম মন থেকে উপরে আল্লাহ নিচে মারি। আমি মানুষের কথা বলতে পারি না, আমারটা আমি বললাম। আমার আচ্ছা আচ্ছা। এই একটা উপকার আমি নগদ হাতে নাতে পাইছি। আর বাকিটুক অনা আল্লাহ পাক জানে। আর যে রোগের জন্য খাইতেছেন, এই রোগের কি ভালো মন্দ এই কিছু এই বুঝেন না? রোগের লেগে মনে করেন যে শরীরের দিক দিয়ে একটু শান্তিশীল লাগে। মেজাজটা আগের থেকে অনেক ঠান্ডা ঠান্ডা লাগে, আগে সবসময় গরম থাকতো, এখন ও একটু ঠান্ডা। আলহামদুলিল্লাহ, কারণ খাইছেন তো মাত্র হইলো এই 8 দিন। 8 দিন হয়েছে, জি। তাহলে ওষুধ খাই শেষ করেন, ইনশাল্লাহ 100% কাজ করবো। আমি এইখানে এই যে 10 বছর তো প্রায় দেখতেছেন না, হ্যাঁ। কতদিন ধরে দেন আমি আমারে। না আমি আজ আমার দোকানটা কোন জায়গায় আছি না আমি এখন? গাজীপুর আছি 9 বছর ধরে, 9 বছর ধরে এমনি থাকতেছি এই জায়গা। আচ্ছা, তাহলে আমার দোকানটাতে কথা নিয়ে শুরু আছি এই বাড়ির না। এই বাড়ির নাম আর আমাদের আল্লাহর দোকান আছে রহমতে এই ছোট, পর্যন্ত এখন আছি। হয়েছে বড়। আমি রুগী রাজা রুগী লই আই, শুধু এইগুলি আমি চিকিৎসা করি। আমি কিন্তু একজন একটা ফাইল পাঠা দিচ্ছি, আপনারা কিন্তু আমি আর দিন জোর করি ফাইল পাঠা দিয়ে আইবা নাই বা কোনো বুক না কিছু। না 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 না। কারণটা হলো আমার এইটাই আল্লাহর রহমতে। আর এই রুগীরা রুগী লই আই, এই রুগী দেয় আমি ইনশাল্লাহ চলি। আমি আমার এক এই রোগের জন্য আমি এটা খাইছিলাম, তবে এই কাজ ইনশাল্লাহ হয়তো এটা খাইলে আস্তে ধীরে হইব, আশা করা যা, মনের মধ্যে একটা আশা আছে। কিছু অনুভব কিছু হইছে অনুভব বোঝা যাইতেছে। তবে এটা খাওয়ার শেষ করলে আমি একটু বোঝা পাবো যে আমি আর এটা আসলে সত্য। তবে একটা জিনিস সবচেয়ে ভালো হয়েছে, আমার উপকার হয়েছে, এই 30 বছর আগে থেকে যে সেবনটা করছি গাঁজাটা, এটার প্রতি আমার কোনো ভক্তি নাই। আমি মানে কোনো ইচ্ছাইও না। আচ্ছা, আল্লাহ ভরসা, যদি ইচ্ছা না হয় তো ভালো হইলো, আপনার না খারাপ হইলো। না, আমার ভালো হয়েছে। এটা খাইন না যে কেমন কি আপনার কোনো শরীর না খারাপ না লাগে বা না কোনো না, ভেজাল লাগে? আমার এটা না খাওয়া তখন শরীরটা সবসময় ভালো লাগে। এটা প্রয়োজনে আপনারে আমি আরেক ফাইল ফ্রি দিয়াম। আপনারে প্রয়োজনে যদি আপনি এটা ছাড়তেই পারেন, এরকমই হয়। তো আবার যখন আপনি আবার নিশা নিশা ভাব হইতেছে, আমার জানাবেন, আমি আপনার একটা দিয়ে দিয়াম বকশিস। ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। তবে মানুষের কথা আমি বলতে পারি না আর কি। আচ্ছা, ইনশাল্লাহ আল্লাহ ভরসা। আপনার কথাটা কিন্তু আমি ভিডিও করছি, তাহলে ভিডিওটা ছাড়তাম। অবশ্যই স্যার ভাই, মিশা কথা কইছি না তো আমি। আচ্ছা, আমি যেটা 30 বছর আগে সেবন করছি, এটা আমার 1 সপ্তাহ ধরে অনেক ওষুধটা খাওয়াতে আমার এটার প্রতি কোনো ভক্তি নাই। আচ্ছা, আল্লাহ ভরসা। এই দেশের আরেকজন সাক্ষী কিন্তু এলার সামনে কইছে, এই দেশে মানুষ আছে আপনি যে শুনছেন এবারে তো ভাই, এটা এলা কি করতো। কইছে? কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়ার নাই, কিন্তু নো মিথ্যা নো নো সাক্ষী নো, কবিরা মিথ্যা গুনাহ। কথা বললে আমার লাভ কি? মিথ্যা সাক্ষীর আমি কিন্তু বিচার হবে। কোনো মিথ্যা গাঁজা সাক্ষী দেওয়ার খাইতাম, নাই, সত্য কথা বলবে। তখন আমি মনে হয় যে 1 সপ্তাহ আলহামদুলিল্লাহ, ধরে এটার প্রতি আমি আমার খুব কোনো সন্তুষ্ট ভক্তি নাই। হইলাম কথাটা।